আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে। সুবহানাল্লাহ। নিজের ভাগ্যকে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আর যদি মনে করি জুলাই আগস্টের আন্দোলনে আমরা কিছুই করব না, তাহলে কি এই স্বাধীনতা পেতাম? আর এখন যে এটা পাচ্ছি, মুক্ত বেশে ঘুরছি, যা ইচ্ছা বলছি, মন খুলে কোরআন খুলে কথা বলতে পারতেছি, এটা কি থাকবে? আবার কথা বলেন না কেন, থাকবে? থাকবে না। গতকালকে মাহফিল ছিল দুইটা, একটা ওই যে নরসিংদীর পাঁচদোনা মোড়ের পশ্চিম পাশে আমদিয়াতে, ওইটা বর্তমান যারা আছে তারা বন্ধ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে তেলিপাড়া, এই যে দৌকরচর ইউনিয়নের একেবারে শিবপুরের কাছে ওই তেলিপাড়া অষ্টগ্রাম ঈদগাতে, ওইখানে আমার বয়ান ছিল 2 ঘন্টা। 2 ঘন্টা তারা কাইটা 1 ঘন্টা করে দিছে। কথা বুঝেন নাই? আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ করলে 2 ঘন্টাই চলতো, কিন্তু মাঝখান থেকে বলছি বলে আমার সময় কমিয়ে দিছে, বলেন নাউজুবিল্লাহ। বিগত সময়ে মন খুলে কথা বলা যেত না। যদি এখনো আবার রক্ত দিয়ে আমাদেরকে মন খুলে কথা বলতে না দেওয়া হয়, কোরআন থেকে ইনসাফের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আবার একটা জুলাই আগস্ট হবে। কি বলুন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলতেছেন, মা মিন আবদিন আনআমাল্লাহু আলাইহি নি'মাতান ফাসবাগহা আলাইহি। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কোনো পাওয়ার দিয়া, কোনো ক্ষমতা দিয়া এমন মানুষদেরকে তার মুখাপেক্ষী করে, তার কাছে বারবার বলে, তার কাছে চায়, তার কাছে আরজি জানায়, আর যদি ক্ষমতা থাকার পরেও ওই লোকগুলা ওই কাজটা না করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাবি পূরণ না করার কারণে খুব দ্রুত তাদের থেকে সেই নিয়ামত ছিনিয়ে নিবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় ছিলেন আপনারা? আপনাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মসনদে বসিয়েছেন। অবশ্যই আল্লাহর নিয়ামতের কথা শুকর গুজারি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লা ইন শাকারতুম, যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি সেই নিয়ামতকে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাকে শক্ত আযাবের মাধ্যমে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই, নিয়ামত ছিনিয়ে নিব। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলুন, ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সারা পৃথিবীর একচ্ছত্ব মালিকানা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টির ভিতরে। কি বলুন, ঠিক কি ঠিক না? তিনি যাকে চায় ক্ষমতা দান করে, তিনি যাকে চায় ক্ষমতা থেকে লাথি দিয়ে তাড়িয়ে দেয়। কি বলুন, ঠিক কি ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল মুলকের একচ্ছত্ব মালিকানা আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিকও আমি আল্লাহ। তাওহীদ জনতার দাবি, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, অবিলম্বে করতে হবে। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 53 নং আয়াতের ভিতরে বলেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম গায়রান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিশেষ জামাতকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতিকে কোন নিয়ামত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে ছিনায়া নেয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিয়ামত দিছে, আল্লাহ আপনার চাকরি দিছে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিছে, আল্লাহ আপনার গবাদি পশুতে, গরু ছাগলে, হাঁস মুরগিতে, আপনার ফল ফসলে, ব্যবসার মধ্যে বরকত দিছে। আল্লাহ বলেন, আমি যখন কোন জাতিকে কোন বিশেষ নিয়ামত দেই, আমি তার থেকে সেই নিয়ামত ছিনায়া নেই না, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের কৃতকর্মের মাধ্যমে তাদের সেই নিয়ামতকে নিজেরাই নষ্ট করে দেয়।
আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমতা নামক নিয়ামত দিয়েছে, আজকে যদি ভারতের দাসত্ব এবং গোলামিকে গ্রহণ করা হয় আর এইভাবে রামপন্থী বামপন্থীদেরকে সুযোগ করে দেওয়ার সেই পায়চারা চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের যথার্থ প্রয়োগ হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিছে, নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নিবে না, কিন্তু তাদের কৃতকর্মের কারণে তাদেরকে জোতার বাড়ি আবার খেতে হবে। কি বলুন, ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে সুন্দর করে বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে। সুবহানাল্লাহ। নিজের ভাগ্যকে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আর যদি মনে করি জুলাই আগস্টের আন্দোলনে আমরা কিছুই করব না, তাহলে কি এই স্বাধীনতা পেতাম? আর এখন যে এটা পাচ্ছি, মুক্ত বেশে ঘুরছি, যা ইচ্ছা বলছি, মন খুলে কোরআন খুলে কথা বলতে পারতেছি, এটা কি থাকবে? আবার কথা বলেন না কেন, থাকবে? থাকবে না। গতকালকে মাহফিল ছিল দুইটা, একটা ওই যে নরসিংদীর পাঁচদোনা মোড়ের পশ্চিম পাশে আমদিয়াতে, ওইটা বর্তমান যারা আছে তারা বন্ধ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে তেলিপাড়া, এই যে দৌকরচর ইউনিয়নের একেবারে শিবপুরের কাছে ওই তেলিপাড়া অষ্টগ্রাম ঈদগাতে, ওইখানে আমার বয়ান ছিল 2 ঘন্টা। 2 ঘন্টা তারা কাইটা 1 ঘন্টা করে দিছে। কথা বুঝেন নাই? আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ করলে 2 ঘন্টাই চলতো, কিন্তু মাঝখান থেকে বলছি বলে আমার সময় কমিয়ে দিছে, বলেন নাউজুবিল্লাহ। বিগত সময়ে মন খুলে কথা বলা যেত না, যদি এখনো আবার রক্ত দিয়ে আমাদেরকে মন খুলে কথা বলতে না দেওয়া হয়, কোরআন থেকে ইনসাফের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আবার একটা জুলাই আগস্ট হবে। কি বলুন, ঠিক কি ঠিক না? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে বাংলাদেশের আপামর জনসাধারণ যদি আবার ডাক দেওয়া হয়, বাংলাদেশের তাওহীদি জনতা ঢাকা লং মার্চ করবে, ঢাকাকে অবরুদ্ধ করবে, সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে, অবরুদ্ধ করা হবে। এরপরেও এই দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। কি বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পরিষ্কার করে জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জাতি চেষ্টা করে। আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন এখান থেকে বললাম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। অমুসলিম ঘোষণা করবে কিভাবে? কাদিয়ানী যখন মির্জা গোলাম আহমদ যখন নবী দাবি করে, তখন ইংরেজরা তাকে সহযোগিতা করেছিল। কি বলুন, ঠিক কি ঠিক না? এখন তাদেরকে সহযোগিতা করবে ইসরায়েল, এখন তাদেরকে সহযোগিতা করবে ব্রিটেন, এখন তাদেরকে সহযোগিতা করবে রাশিয়া, এখন তাদেরকে সহযোগিতা করবে দিল্লির দাদা বাবুরা। কি বলুন, ঠিক কি ঠিক না? অতএব এমনিতেই দাবি আদায় হবে না, লড়াই করতে হবে। ও জাতি যদি লড়াইয়ের ডাক আসে, তাহলে সামনে আছেননি আপনারা, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। আমিন। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يعمل فيما يرى الناس بعمل أهل الجنة। অনেক মানুষ এমন আছে যাদের আমল দেখে লোকেরা মনে করে লোকটা জান্নাতি হবে, ওয়া ইন্নাহু মিন আহলিন নার, অথচ লোকটা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকের আমল দেখে লোকেরা মনে করছে লোকটা কই যাবে? জান্নাতে যাবে, কিন্তু ওয়া ইন্নাহু মিন আহলিন নার, লোকটা যাবে সোজা জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আমরা জানতাম বিগত সময়ে একজন মহিলা ছিল যিনি তাহাজ্জুদে সালাত পড়তেন, সকালবেলা কোরআন তেলাওয়াত করতেন। কি বলেন, ছিল কি ছিল না? যিনি কোরআন দিয়া দিন শুরু করতেন, কিন্তু দেখা যায় কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতেন, কোরআনের খাদেমদেরকে জেলখানায় ভরতেন, গুম করতেন, খুন করতেন। কি বলুন, ঠিক কি ঠিক না? এদেশের ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইন্নার রাজুলা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাসু বিআমালি আহলিল জান্নাহ।
অনেকের আমল দেখে, অনেকের পাগড়ি দেখে, অনেকের টুপিদারি দেখে, জুব্বা দেখে লোকেরা মনে করে লোকটা জান্নাতি হবে, অথচ ওয়া ইন্নাহু মিন আহলিন নার, এই লোকটা টাটকা কাফের, এই লোকটা টাটকা মুনাফিক, ওয়া ইন্নাহু মিন আহলিন নার, লোকটা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাস বিআমালি আহলিন নার, আবার অনেকের আমল দেখে লোকেরা মনে করে লোকটা মনে হয় জাহান্নামে যাবে। ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, আবার লোকটার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে অথচ লোকটা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কেন জান্নাতে যাবে? ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিমি, আল্লাহর পয়গম্বর বলতেছে সর্বশেষ আমলের উপরে মানুষের ফলাফল নির্বাচিত হয়। সর্বশেষে যদি তার ভাগ্যে তাওবা জুটে যায়, অথবা সর্বশেষে আমলে লোকটার যদি ঈমান কাটা যায়, তাহলে সকল আমলগুলোকে বরবাদ করে দিবেন যিনি, তিনি কে? অতএব খুব সাবধান, জেনে বুঝে কথা বলবেন, সাবধানে কথা বলবেন, সাবধানে চলাফেরা করবেন। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশুল আখিরা ফাআকরিমিল আনসার ওয়াল মুহাজিরা। প্রকৃত সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আখিরাতের সফলতা এবং ব্যর্থতা। বলেন সুবহানাল্লাহ। বিগত সময়ে আমরা দেখেছি যারা দুনিয়ার প্রাসাদ গড়তে চেয়েছে, দুনিয়ায় সম্পদের পাহাড় গড়তে চেয়েছে, তারা অবৈধ পথকে বেছে নিয়েছিল। কি বলুন, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলতেছে, মান কানা ইউরিদুল হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি আখিরাতের ফসল চায় আমি তার জন্য আখিরাতের ফসলকে বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার সফলতা চায়, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাকে দুনিয়া থেকে কিঞ্চিত দান করি। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু পরকালে তাদের ভাগ্যে আর কিছুই থাকে না। বলেন নাউজুবিল্লাহ। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশুল আখিরা, প্রকৃত সফলতা এবং প্রকৃত ব্যর্থতা হচ্ছে আখিরাতের সফলতা ও ব্যর্থতা। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত সফলতা যদি আমি চাই তাহলে আখিরাতের সফলতা, আর যদি আমি ব্যর্থ হয়ে যাই প্রকৃত ব্যর্থতা হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমি আখিরাতে ব্যর্থ হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।